আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব হযরত ঈসা আলাইহিসসালামের জন্য মেঘের ফাঁক দিয়ে আল্লাহর খাবার পাঠানোর ঘটনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন একটা ধ্বংস হয়ে যাওয়া শহরের সাথে হযরত ঈসা আলাইহিসসালামের কথোপকথন। হাদিস শরীফে এসেছে, হযরত ঈসা আলাইহিসসালাম হাওয়ারীগণকে ৩০ দিন সাওম পালনের নির্দেশ দেন। হাওয়ারীগণ ৩০ দিন সাওম পালন শেষে ঈসা আলাইহিসসালামের নিকট আসমান থেকে খাদ্যপূর্ণ খাঞ্চা অবতীর্ণ করার আবদার জানায়। উদ্দেশ্য ছিল তারা আল্লাহর প্রেরিত এই খাদ্য আহার করবে। তাদের সাওম ও দোয়া আল্লাহ কবুল করেছেন, এ ব্যাপারে অন্তরে প্রশান্তি লাভ করবে। সাওমের মেয়াদ শেষে সাওম ভঙ্গের দিনে ঈদ উৎসব পালন করবে। তাদের পূর্বপুরুষ ও উত্তরপুরুষ এবং তা ধনী ও দরিদ্র সকলের জন্য আনন্দের বিষয় হিসেবে গণ্য হবে। ঈসা আলাইহিসসালাম এ ব্যাপারে তাদেরকে অনেক উপদেশ দিলেন। ঈসা আলাইহিসসালামের আশঙ্কা হল এরা আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে এবং এর শর্তাদি পূরণ করতে সক্ষম হবে না, কিন্তু তারা তাদের আবদার পূরণ না হওয়া পর্যন্ত ঈসা আলাইহিসসালামের উপদেশ শুনতে প্রস্তুত হল না। অবশেষে তাদের পীড়াপিড়িতে বাধ্য হয়ে হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর নিকট দোয়া করতে প্রস্তুত হন। তিনি সালাতে দণ্ডায়মান হলেন, পশম ও চুলের তৈরি কম্বল পরিধান করলেন এবং অবনত মস্তকে কান্নায় নিজের বুক ভাসিয়ে দিলেন। হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর নিকট কাকুতি মিনতি করে দোয়া করলেন যেন সবাই যে জিনিস চাচ্ছে আল্লাহ যেন সেটা দিয়ে দেন, আর আল্লাহ আসমান থেকে খাদ্য ভর্তি খাঞ্চা অবতীর্ণ করেন। মানুষ তাকিয়ে দেখছিল যে দুটি মেঘের মাঝখান থেকে খাঞ্চাটি ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে। খাঞ্চাটি যতই পৃথিবীর নিকটবর্তী হচ্ছিল ততই হযরত ঈসা আলাইহিসসালাম বেশি বেশি করে আল্লাহর নিকট দোয়া করছিলেন, হে আল্লাহ, একে তুমি রহমত, বরকত ও শান্তি হিসেবে দান করো, শাস্তি হিসেবে দিও না। খাঞ্চাটি ক্রমান্বয়ে নেমে এসে একেবারে নিকটবর্তী হয়ে গেল এবং ঈসা আলাইহিসসালামের সামনে মাটির ওপর থামল। খাঞ্চাটি ছিল রুমাল দিয়ে ঢাকা। ঈসা আলাইহিসসালাম আল্লাহর নামে রুমালখানা উঠালেন। তিনি সেখানে দেখতে পেলেন তাতে ৭টি মাছ ও ৭টি রুটি আছে। কেউ বলেছেন এর সাথে সিরকা ছিল, আবার কেউ কেউ বলেছেন ওইগুলোর সাথে ডালিম এবং ফল ফলাদিও ছিল। ওই খাদ্য দ্রব্যগুলো ছিল অত্যন্ত সুগন্ধি। আল্লাহ বলেছিলেন হও, আর তাতেই তা হয়ে গিয়েছিল। হযরত ঈসা আলাইহিসসালাম তাদেরকে খাওয়ার জন্য আহ্বান করেন। তারা বলল, হে ঈসা, আপনি প্রথমে খাওয়া শুরু করুন, তারপরে আমরা খাব। ঈসা আলাইহিসসালাম বললেন, এই খাঞ্চার জন্য তোমরাই প্রথমে আবেদন করেছিলে, তাই এই খাবার প্রথমে তোমাদেরকেই খেতে হবে। কিন্তু উপস্থিত সবাই প্রথমে খেতে কিছুতেই রাজি হচ্ছিল না। হযরত ঈসা আলাইহিসসালাম তখন ফকির, মিসকিন, অভাবগ্রস্ত, রোগাক্রান্ত ও পঙ্গুদেরকে খাওয়ার আদেশ দেন। এই জাতীয় লোকদের সংখ্যা ছিল ১৩০০। ওই খাবার সকলেই তা খেল। ফলে দুঃখ, দুর্দশা ও রোগ শোক যার যে সমস্যা ছিল এই খাদ্যের বরকতে তা থেকে সে নিরাময় লাভ করল। আর যারা এই খাবার খেতে অস্বীকার করেছিল তারা তা দেখে খুবই লজ্জিত হল এবং পরস্পর অনুশোচনা করতে লাগল। কথিত আছে এই খাঞ্চা প্রতিদিন একবার করে আসত। লোক এ থেকে তৃপ্ত সহকারে আহার করত। খাদ্য একটুও হ্রাস পেত না। প্রথম দল যেভাবে আহার করত শেষের দলও ওই একইভাবে আহার করত। কথিত আছে প্রতিদিন ৭,০০০ লোক ওই খাদ্য আহার করত। এভাবে কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর একদিন পরপর খাঞ্চা অবতরণ হতো। যেমন সালিহ আলাইহিসসালামের উটনির দুধ একদিন পরপর লোকেরা পান করত। অতপর আল্লাহ হযরত ঈসা আলাইহিসসালামকে আদেশ দেন যে এখন থেকে খাঞ্চার খাবার শুধুমাত্র দরিদ্র ও দুর্দশাগ্রস্ত লোকেরাই আহার করবে, ধনী লোকেরা তা থেকে আহার করতে পারবে না। এই নির্দেশ অনেককেই পীড়া দেয়। মুনাফিকরা এ নিয়ে বিরূপ সমালোচনা করতে শুরু করল। ফলে আসমানি খাঞ্চা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল এবং যারা সমালোচনা করেছিল তারা সবাই শুকরে পরিণত হল। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রুটি ও গোশত সহ খাঞ্চা আসমান থেকে অবতীর্ণ হয়েছিল এবং বনি ইসরায়েলকে নির্দেশ দেয়া হয়েছিল যে তারা এর অপচয় করবে না, সঞ্চয় করে রাখবে না, আগামী দিনের জন্য ঘরে তুলে নেবে না, কিন্তু তারা এতে খেয়ানত করে সঞ্চয় করে রাখে এবং ভবিষ্যতের জন্য ঘরে তুলে নেয়। ফলে তাদেরকে বানর ও শূকরে পরিণত করা হয়। আবু মাসাব মালিক থেকে বর্ণনা করেন, ঈসা ইবনে মারিয়াম বলেছেন, আল্লাহর জিকির ব্যতীত কথাবার্তা বেশি বলো না, অন্যথায় তোমাদের অন্তর কঠিন হয়ে যাবে। আর কঠিন অন্তর আল্লাহ থেকে দূরে থাকে, কিন্তু তোমরা সে বিষয়ে অবগত নও। মানুষের গুনার প্রতি এমনভাবে দৃষ্টি দিও না যেন তুমিই প্রভু, বরং নিজেকে দাসের ভূমিকায় রেখে সেদিকে লক্ষ্য করো। কেননা মানুষ দুই শ্রেণীর হয়ে থাকে, কেউ বিপদ থেকে মুক্ত, কেউ বিপদগ্রস্ত। বিপদগ্রস্তের প্রতি সদয় হও এবং বিপদ মুক্তের জন্য আল্লাহর প্রশংসা করো। ঈসা আলাইহিস সালাম তার সাথীদেরকে বলেছেন, আমি তোমাদেরকে যথার্থ বলছি, যে ব্যক্তি ফিরদাউস আশা করে তার উচিত জবের রুটি আহার করা এবং আবর্জনা স্তূপের মধ্যে কুকুরদের সাথে বেশি বেশি ঘুমানো। মালিক ইবনে দিনার বলেন, ঈসা আলাইহিস সালাম বলেছেন, ছাইযুক্ত জব আহার করা এবং আবর্জনার ওপরে কুকুরদের সাথে ঘুমানোর অভ্যাস ফিরদাউস প্রত্যাদিশের মধ্যে খুবই কম দেখা যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক সালিম ইবনে আবিল জাদ সূত্রে বর্ণনা করেন, হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, তোমরা কাজ করো আল্লাহর জন্য, পেটের জন্য নয়। পাখিদের প্রতি লক্ষ্য করো, তারা সকালে বের হয়, সন্ধ্যায় ফিরে তারা চাষাবাদও করে না, ফসলও ফলায় না, আল্লাহই তাদেরকে খাওয়ান। যদি বলো যে পাখিদের চেয়ে আমাদের পেট বড়, তাহলে গরু ও গাধার দিকে তাকাও, সকালে যায় সন্ধ্যায় ফিরে আসে, এরাও না ক্ষেত করে না ফসল ফলায়, আল্লাহই এদেরকে রিজিক দান করেন। সাফওয়ান ইবনে আমর বর্ণনা করেন, একদিন হাওয়ারিগণ ঈসা আলাইহিস সালামকে বললেন, হে মাসিহুল্লাহ, দেখুন আল্লাহর মসজিদ কতই না সুন্দর। মাসি বললেন, ঠিক, তবে আমি তোমাদেরকে মর্মার্থ জানাচ্ছি, আল্লাহ এ মসজিদের পাথরগুলোকে স্থায়ীভাবে দণ্ডায়মান রাখবেন না, বরং তার সাথে সংশ্লিষ্টদের গুনাহের কারণে ধ্বংস করে দেবেন। তোমাদের স্বর্ণ, রৌপ্য ও পছন্দনীয় ধন সম্পদ দিয়ে আল্লাহর কোনো কাজ নেই। এই দুনিয়ায় আল্লাহর নিকট প্রিয় বস্তু হচ্ছে সৎ অন্তর। এর সাহায্যেই আল্লাহ দুনিয়াকে আবাদ রেখেছেন এবং এর জন্য তিনি দুনিয়া ধ্বংস করে দেবেন যখন তা পরিবর্তিত হয়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদা হযরত ঈসা আলাইহিস সালাম একটি ধ্বংসপ্রাপ্ত শহরের ওপর দিয়ে যাচ্ছিলেন। শহরের বিধ্বস্ত প্রাসাদরাজি দেখে তিনি অবাক হয়ে তাকিয়ে থাকেন। কিছু সময় পার হওয়ার পর তিনি আল্লাহর নিকট আবেদন করেন, হে আল্লাহ, এই শহরকে আমার কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার অনুমতি দিন। আল্লাহ তাআলা বিধ্বস্ত শহরটিকে ঈসা আলাইহিস সালামের প্রশ্নের উত্তর দেওয়ার নির্দেশ প্রদান করলেন। তখন শহরটি ঈসা আলাইহিস সালামকে ডেকে বলল, হে প্রিয় নবী ঈসা আলাইহিস সালাম, আপনি আমার নিকট কি জানতে চান? ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার বৃক্ষরাজি কোথায় গেল? তোমার নদীনালার কি হলো? তোমার প্রাসাদ রাজির কি অবস্থা? তোমার বাসিন্দারা কোথায় গেল? উত্তরে শহরটি বলল, হে প্রিয় নবী, আল্লাহর ওয়াদা কার্যকরী হয়েছে, তাই আমার বৃক্ষরাজি শুকিয়ে গিয়েছে, নদী নালা শুকিয়ে পানি শূন্য হয়ে গেছে, প্রাসাদ রাজি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে এবং আমার বাসিন্দারা সবাই মারা গেছে। ঈসা আলাইহিস সালাম তখন বললেন, তাহলে তাদের ধন সম্পদ কোথায়? শহরটি উত্তর দিল, তারা হালাল ও হারাম পন্থায় নির্বিচারে সম্পদ সঞ্চয় করেছিল, সেই সকল সম্পদ আমার ভিতরে রক্ষিত আছে। আসমান ও জমিনের সবকিছুর সত্ত্বাধিকারী তো আল্লাহরই। প্রত্যেক নবীর মুজিজা ছিল তার নিজ যুগের মানুষের চাহিদার উপযোগী। যেমন হযরত মূসা আলাইহিস সালামের যুগের লোকেরা ছিল অনেক তীক্ষ্ণ জাদুকর, তাই আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এমন মুজিজা দান করলেন যা জাদুকরদের চোখ ঝলসিয়ে দিয়েছিল এবং জাদুকররা তার নিকট আত্মসমর্পণ করেছিল। জাদুকররা জাদু সংক্রান্ত সবকিছুই জানত। জাদুর দৌড় যে কি পর্যন্ত
সে বিষয়েও তারা অবহিত ছিল। সুতরাং যখন তারা মুসা আলাইহিস সালামের মুজিজা প্রত্যক্ষ করল, তখন ওই জাদুকররা বুঝতে পারল যে এটা তো মানবীয় ক্ষমতার বহির্ভূত ব্যাপার। আল্লাহর সাহায্য ও প্রদত্ত ক্ষমতা ব্যতীত কোনো মানুষের ক্ষেত্রে এ ধরনের কিছু প্রকাশ পেতে পারে না। কোনো নবীর সত্যতা প্রমাণের জন্য আল্লাহ মানবীয় ক্ষমতার বহির্ভূত অনেক কিছু প্রকাশ করে থাকেন। সুতরাং কাল বিলম্ব না করে জাদুকররা মুসা আলাইহিস সালামের নিকট আত্মসমর্পণ করলেন এবং ইসলাম গ্রহণ করলেন। অনুরূপভাবে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে যে যুগে প্রেরণ করা হয়, সেই যুগটি ছিল উন্নত চিকিৎসার জন্য প্রসিদ্ধ। তাই আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এই উন্নত চিকিৎসার সাথে সামঞ্জস্যপূর্ণ এমন মুজিজা দান করলেন, যা ছিল ওই সময়কার মানুষের ক্ষমতা ও আয়ত্তের বাইরে। একজন চিকিৎসক যখন অন্ধ, খঞ্জ, কুষ্ঠ ও পঙ্গুকে ভালো করতে অক্ষম, সেখানে একজন জন্মান্ধকে ভালো করার প্রশ্নই ওঠে না। আর একজন মৃত ব্যক্তিকে কবর থেকে জীবিত ওঠাবার শক্তি মানুষের জন্য তো কল্পনাই করা যায় না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে মারিয়াম তনয় ঈসা, তোমার প্রতিপালক আল্লাহ কি আমাদের জন্য আসমান হতে খাদ্য পরিপূর্ণ খাঞ্চা প্রেরণ করতে সক্ষম? ঈসা বলেছিল, আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও। তারা বলেছিল, আমরা চাই যে তা থেকে আমরা কিছু খাবো এবং আমাদের অন্তর প্রশান্তি লাভ করবে। আর আমরা জানতে চাই যে তুমি আমাদেরকে সত্য বলেছ এবং আমরা এর সাক্ষী থাকতে চাই। মারিয়াম তনয় ঈসা বলল, হে আল্লাহ, আমাদের প্রতিপালক, আমাদের জন্য আসমান হতে খাদ্যপূর্ণ খাঞ্চা প্রেরণ করো। এটা আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্য হবে আনন্দ উৎসব স্বরূপ এবং তোমার নিকট হতে নিদর্শন, এবং আমাদেরকে জীবিকা দান করো। তুমি তো শ্রেষ্ঠ জীবিকা দাতা। আল্লাহ বললেন, আমি তোমাদের নিকট এটা প্রেরণ করব, কিন্তু এরপর তোমাদের মধ্যে কেউ কুফরি করলে তাকে এমন শাস্তি দেব যে শাস্তি বিশ্বজগতের অপর কাউকেই দেব না। সূরা মাইদা আয়াত 112 থেকে 115।